মূলত কাজ করে কিশোর ও পুরুষদের পরিবার নিয়ে। অনেক দিন ধরেই অনেকে বলে এসেছে ছেলেদের জন্য একটি পত্রিকার কথা। পুরুষদের বেসিক একটি গান তৈরি হবার পর তো এই জিজ্ঞাসা আরও বেড়েছে। এবার বাংলায় পুরুষদের প্রথম লাইফস্টাইল ম্যাগাজিন পুরুষ পার্বণ। প্রথম সংখ্যা আসছে এই বৈশাখে। এই ম্যাগাজিনে থাকছে পুরুষ মানুষ এবং ছেলেদের জন্য যাবতীয় ফ্যাশন, খেলাধুলো, ক্যারিয়ার, স্বাস্থ্য, ব্যবসা, বিনিয়োগ, গ্যাজেট, অটোমোবাইল, আইন, রান্না এবং খাওয়া দাওয়া, সোলো ট্রাভেলিং, সিনেমা এবং আরও অনেক কিছু। তারই কভার পেজ লঞ্চ হলো 3 এপ্রিল অনেক গুণী মানুষের সমাগমে। পুরুষ মানুষের মাথায় কাজ কেন পড়ে বেশি সেটাও কিন্তু হীনমন্যতায় পড়বে। সেটা কেন হয় সেটা জানতে পারাটাও কিন্তু আপনাদের জন্য এমন অনেক জিনিস আছে যেটা কিন্তু পুরুষ মানুষের জন্য প্ল্যানিং ছিল। এটা নিয়ে আমরা আমাদের ফেসবুকেও একটা পেজ রেখেছিলাম পুরুষ পার্বণ বলে, সেখানে লেখালেখি সমস্ত কিছুই হতো। তারপর আমরা প্ল্যান করেছিলাম যে ম্যাগাজিনটা বের করবো, বাট সেটা কোনো একটা কারণে হয়ে ওঠেনি। বাট এই বছর সকলের সাপোর্ট এবং অনুপ্রেরণা পেয়ে আমরা ভেবেছি যে এই বইটা এই বছর নিশ্চয়ই বের করা যায়। তার জন্য যতটুকু খাটাখাটনি করতে হয় সেটা আমরা করেছি। ব্যাপারটাই ওর মস্তিষ্ক প্রসূত। ভবিষ্যতে 50-100 বছর পরে ইতিহাসে কিন্তু এই সঙ্গে নন্দিনীর নামটাও থাকবে, কারণ ওদের তো প্রতিকূল এক নম্বর। আর দ্বিতীয় কথা, আগের দিন আমি একটাই কথা বলেছি যে এবার অনেকদিন হলো নন্দিনীর একার পক্ষে কতটা সম্ভব, তাহলে তো অগ্রগতিটা অনেক স্লো হয়ে যাচ্ছে। কি পুরুষ কি নারী সবাইকে কিন্তু এই ফিল্ডে এগিয়ে আসতে হবে। নন্দিনীর তারা জানেন যে এটা পুরুষদের জন্য এই ম্যাগাজিনটা হচ্ছে, এইটা তারা জেনে তারা কিন্তু তাদের লেখাটা তারা দিচ্ছেন। তো এই যে চেঞ্জ আজকে এসছে, চেঞ্জটা কিন্তু রাতারাতি আসেনি। যে কর্মীরা গ্রাউন্ড লেভেলে বসে তারা যে লড়াইটা করে গেছে, তার কিন্তু এই লড়াইয়ের ফলস্বরূপ কিন্তু আমরা আজকে দিতে পারছি। আর এই যে ম্যাগাজিন যেটা হলো, এটা কিন্তু একটা অন্য মাত্রায় এনে দেবে আজ বাদে কারণ পুরো সমাজ ব্যবস্থা লাগে। কাজে শুধু ম্যাগাজিন হিসেবে আমি এটাকে একবারও দেখছি না, আমি এটাকে বারবার দেখছি যেন এটা। তবে নন্দিনীকে আমার অসংখ্য শুভেচ্ছা যে উনি আমাদের নিয়ে এতটা চলেছেন। আমরা আমাদের প্রোডাকশনের তরফ থেকে যে যত রকম সাহায্য করে দেয় আমরা সবসময় সমর্থন করি। থ্যাংক ইউ সো মাচ। ব্যাপারটাই ওর মস্তিষ্ক প্রসূত। ভবিষ্যতে 50-100 বছর পরে ইতিহাসে কিন্তু এই সঙ্গে নন্দিনীর নামটাও থাকবে, কারণ ওদের তো প্রতিকূল এক নম্বর। আর দ্বিতীয় কথা, আগের দিন আমি একটাই কথা বলেছি যে এবার অনেক cover page of Purush Parvon. পুরুষ পার্বণ ম্যাগাজিনের কভার লঞ্চ হলো। বেসিক্যালি এই ম্যাগাজিনটা পুরুষ মানুষের একটা ওয়ান স্টপ সলিউশন। যদি আপনারা বলেন কেন এটা হলো, তো এটা এই জন্যই হলো যে বাংলাতে পুরুষ মানুষের কোনো এরকম ম্যাগাজিন নেই যেটাতে তারা সবই পেতে পারে। তাদের ফ্যাশনও আছে, লাইফস্টাইলও আছে, তাদের আইনি কথাও আছে, স্বাস্থ্যের কথাও আছে। তাদের কোনো গাড়ি কিনতে ইচ্ছে হলে সে সন্ধানও পাবেন, কোনো গ্যাজেট কিনতে ইচ্ছে হলে সেই সন্ধানও পাবেন, সোলো ট্রাভেলিংয়ের সুলুক সন্ধানও পাওয়া যাবে। আবার যদি বলেন ব্যবসা, বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, শেয়ার, তার সন্ধানও পাবেন। মনে হয় এরকম একটা দরকার ছিল। আর যদি আমি অন্য কথায় বলি, বাঙালি পুরুষের মেরুদণ্ডটা আর একটু শক্ত করার রাস্তাও এই ম্যাগাজিনই হয়তো দেখাবে, যে তাদের জন্য একটা কিছু হতে পারে, তারাও একটা কিছুর মধ্যে থাকতে পারে, তাদের নিজস্ব একটা কিছু আছে, সে রাস্তাও দেখাবে এই ম্যাগাজিন আমার মনে হয়। অল বেঙ্গল মেন্স ফোরামের প্রথম নিবেদন আজকে কাভার পেজ লঞ্চ হলো প্রেস ক্লাবে। প্রথম পুরুষদের এবং ছেলেদের লাইফস্টাইল ম্যাগাজিন লঞ্চড বাই অল বেঙ্গল মেন্স। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে প্রচুরটা আজকে এখানে আসতে পেরেছেন, এখন দেশে আসেন তাই বললাম। তো আমাদের অফিসেও সেদিন এসেছিলেন, মাঝে মাঝে আসেন কলকাতার মধ্যে অফিসে চলে আসেন। তো প্রচুরটা কিন্তু সেই মানুষ থেকে তিনিও কিন্তু সেই আমদানি। হ্যাঁ, তো
তোমার এখানে অনেক আছে যারা এসেছেন আমরা কিন্তু এই আন্দোলনটার সঙ্গে থাকতে চান। তো প্রতিজাতি বা কিছু বলতে অনুরোধ করবো, এই সমস্ত মানুষগুলো কিন্তু প্রথম থেকেই আন্দোলনটার প্রতি সহমর্মিতা দেখিয়েছেন। এইমাত্র আরেকজন মানুষ আমাদের মধ্যে এলেন, তিনি আমাদের এবারের সমাজের সেরা নারী শ্রীমতী দেবযানী কুমার। অনেকেই আপনারা ওনাকে চেনেন, স্বনামধন্য শ্রী দেবাশিস কুমারের সহধর্মিনী। দেবযানী বৌদিও প্রথম থেকেই আন্দোলনটাকে কিন্তু সমর্থন করেন, নিজেও করে দিতে হবে তাদের সবাই একটু নিজের নিয়ে দাঁড়াবার হয়েছে। আর আরো যারা বসেছিলেন এখানে, আরো তারা নামলে নেমে দেবেন আর